হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে এক বুড়ি মহিলা কেন মুখটা ছেড়ে পালাচ্ছিল। সেই বুড়ি মহিলার কথা বলার মতো নয়, যিনি ঘরের সমস্ত মালামাল ঘরের সামনে বসেছিল। সেই বুড়ি শুনেছে মক্কায় এক জাদুকর এসেছে। সেই জাদুকর যার সাথে সাক্ষাৎ করে তার ধর্ম ছিনিয়ে নেয়। সেই বুড়ি পালায়ন হচ্ছিল এই ভয় যে সেই জাদুকর যেন তার বাপ দাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। হঠাৎ সেই রাস্তা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন এবং বুড়ি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, বাবা, তুমি কি এই মালগুলি আমার মাথায় উঠিয়ে দিতে পারবে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালগুলো উঠিয়ে দিতে যাবেন, এমন সময় দেখলেন যে মালগুলি অনেক ভারী, আর এতটা ভারী যে বুড়ি উঠাতে পারবেন না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে বললেন যে, আপনার মালগুলো তো অনেক ভারী, আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই মালগুলো আপনি যেইখানে বলবেন আমি সেইখানেই দিয়ে আসবো। তখন বুড়ি অনেক খুশি হয়ে সে অনুমতি দিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সমস্ত মালামাল নিজের কাঁধে নিলেন এবং বুড়ির সাথে পথ চলতে লাগলেন। আর সেই বুড়ি পুরো রাস্তা ওই জাদুকরকে বকা দিতে দিতে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে বুড়ি কারো উপর প্রচন্ড রেগে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে বললেন যে, আপনি মক্কা ছেড়ে কেন যাচ্ছেন? তখন বুড়ি বলল, মক্কায় এক জাদুকর এসেছে, সেই জাদুকর সবার ধর্ম ছিনিয়ে নিচ্ছে। আমি সারা জীবন মূর্তি পূজা করেছি, আমার বাপ দাদাও সারা জীবন মূর্তি পূজা করেছে। আমি চাই না এই বয়সে আমার ধর্ম আমার কাছ থেকে ছিনিয়ে